চাকরি হারিয়ে শূন্য হাতে সঞ্জিদা ঠিক করেন আর কারো অধীনে কাজ নয়, এবার নিজেই মালিক হবেন। তারপর যেই চিন্তা সেই কাজ। ছোট ভাইয়ের কাছ থেকে 15,000 টাকা নিয়ে শুরু করেন কেক বানানোর কাজ। নিজের বাসার স্বাস্থ্যসম্মতভাবে তৈরি খাবারগুলো বিক্রি করতে শুরু করেন অনলাইনে। এরপর অনলাইনের গণ্ডি ছাড়িয়ে অফলাইনেও ছড়িয়ে পড়ে তার পণ্যের খ্যাতি। এখন তিনি বছরে আয় করছেন 10 লাখ টাকারও বেশি। মহামারীর আধারে যখন চারপাশ শুধু হতাশায় ছেয়ে গিয়েছিল, তখন কুমিল্লার মুরাদনগরের এই নারী হাতে তুলে নেন নতুন এক আশার প্রদীপ। চাকরি হারানো, পকেটে টাকাও নেই, কিন্তু তবু তিনি থেমে থাকেননি। সঞ্জিদা এখন শুধু নিজেরই নয়, হয়ে উঠেছেন শত শত নারীর অনুপ্রেরণা। আমি একজন সফল নারী উদ্যোক্তা, সেই সাথে সাথে আমি একজন বেকিং ট্রেনার। আমি 5 বছর যাবত এই প্রফেশনে আছি। এখন পর্যন্ত আমি অনেক নারী উদ্যোক্তা তৈরি করেছি। আমার বিজনেস পেজ এবং গ্রুপের নাম আফরিনস শপ বিডি। শিক্ষা জীবন শেষে ঢাকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা শুরু করেন, কিন্তু করোনায় সে চাকরি চলে গেলে হঠাৎ করেই ভেঙে পড়ে তার জীবন। বাড়ি ফিরে ভাইয়ের দেওয়া মাত্র 15,000 টাকা নিয়ে শুরু করেন কেক বানানোর ছোট্ট একটি উদ্যোগ। নিজের বাসায় স্বাস্থ্যসম্মতভাবে খাবারগুলো তৈরি করে বিক্রি করতে থাকেন। প্রথমে ছিল কেক, তারপর যোগ হলো রসমালাই, মিষ্টি, পিঠা, এমনকি চিকেন মোমো। দিনকে দিন বাড়তে থাকে চাহিদা। অনলাইনের গণ্ডি পেরিয়ে অফলাইনেও ছড়িয়ে পড়ে তার পণ্যের নাম। তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ওখানেই আমি একটা হাই স্কুলে জব করতাম, শিক্ষকতার পেশায় ছিলাম। তো করোনাকালীন সময়ে যখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তখন আমি আমার শহর কুমিল্লার মুরাদনগরে শিফট হই। এখানে এসে আমি আমার এই বেকিং প্রফেশনটা শুরু করি। কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে শুরু করেন অন্য নারীদের সঙ্গে। এলাকার শত শত নারী আজ তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠেছেন স্বাবলম্বী। আমাদের ছেলে মেয়েদেরকে হোমমেড খাবারটা দিতে পারতেছি, এখানে কোনো ভেজাল নাই। আমি চাচ্ছি যে একটা হোমমেড একটা খাবার একটা বানানো এবং পাশাপাশি একটা নিজে স্বাবলম্বী হওয়া। 3 দিন হয়েছে আসছি। মাশাআল্লাহ, মোটামুটি বিজনেস করার চিন্তা ভাবনা আছে আপুর, এই আগ্রহ দেখে। আমি অনলাইনে অবশ্য বিজনেস একটা করতেছি হাতে কলমে শেখার জন্য। আমি এখন অফলাইনে আপুর কাছে কাজ শিখতে এসেছি। আপুর কাছে প্রফেশনাল বেকিং কোর্স করতে এসেছি। চাকরি হারানোয় ভেঙে পড়েননি সঞ্জিদা, বরং ছোট পুঁজিকে শক্তি বানিয়ে গড়েছেন নিজের পরিচয়। এখন শতাধিক নারীর হাতে তুলে দিয়েছেন আয়ের চাবিকাঠি। নিউজ ডেস্ক, RTV।